বিরতির পর স্বাগত। এবার যে খবরের দিকে নজর রাখছি, রিজার্ভ ব্যাংকে বোমা মেরে উড়িয়ে ফেলা হবে। এবার এই হুমকি কিন্তু এসেছে মুম্বাইয়ের। রীতিমতো চাঞ্চল্য। আরবিআইয়ের অফিসে ইতিমধ্যে ছুটে এসেছে বম্ব স্কোয়াড, তল্লাশিতে নামে ডগ স্কোয়াড। পরে অবশ্য পুলিশ জানায় যে সেটা হচ্ছে এক প্রকার হুমকি ফোন। তদন্তে রয়েছে মহারাষ্ট্র পুলিশ। কে সেই হুমকি বার্তা দিয়েছে, এর পেছনে কি নাশকতার ছক রয়েছে, সমস্তটা জানার জন্য ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশ নেমে পড়েছে তদন্তে। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আমরা কখনো দেখেছি এয়ার ইন্ডিয়ার বিমানে, আবার কখনো দেখেছি একাধিক বিমানবন্দর বা রেল স্টেশন বোমায় উড়িয়ে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকিও এসেছে। তবে এই মুহূর্তে মহারাষ্ট্র পুলিশ কি জানাচ্ছে? দেখো, এইটা না এক প্রকার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কখনো বা ট্রেন, কখনো বা বিমান, এবং তারপর পর এবার দেখা যাচ্ছে দেশের সব থেকে বড় ব্যাংক যে রিজার্ভ ব্যাংকে এবার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে এটা নাকি আবার লস্কর-ই তৈবার পক্ষ থেকে বা তরফ থেকে এই বোমা মারার হুমকি এসেছে। এবং সূত্রের খবর এও বলছে যে লস্কর-ই তৈবার সিইও নামে ওরও ফোন আসে, এবং ফোনের ও প্রান্ত থেকে যেটা বলা হয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে একেবারে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। তবে হ্যাঁ, পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে শনিবার সকাল ঠিক 11টা নাগাদ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার কেয়ারে সেই ফোন আসে, এবং তারপরই জানা যায় যে এই ঘটনা। এবং কে বলছেন এই প্রশ্ন করতেই ওরও ফোন করা ব্যক্তি গভীর গলায় বলেন যে লস্কর-ই তৈবার সিইও বলছেন। এরপর নাকি গানও গায় ওই হুমকি দেওয়া ব্যক্তি। এবং সেক্ষেত্রে জানা গেছে যে এই হুমকি ফোন পাওয়ার পরই মুম্বাই পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বাই পুলিশে, এবং কোথা থেকে এই উড়ো ফোনটি এসেছিল তা ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গ যখন আমি বলতে পারি 2008 সাল, তখনও মুম্বাই হামলার পেছনেও ছিল নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠীর লস্কর-ই তৈবা। এবং সম্প্রতি দেশের একাধিক এয়ারলাইন্সের বিমানেও বোমা রাখার ভুয়ো হুমকি ফোন দেওয়া হয়েছে। ট্রেন, রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকির বার্তা এসেছিল, এবং তার পরপরই দেখা গেছে যে তোমার রিজার্ভ ব্যাংকে, এবং রবিবার সকালে রিজার্ভ ব্যাংকের মুম্বাই শাখার কাস্টমার কেয়ারে সেই ফোন আসে বলে আমরা খবর পেয়েছি। এবং ফোনে দাবি করা হয়েছে যে বান্দ্রার কাছে আরবিআই এর যে দপ্তর আছে সেখানে তোমার বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এবং সঙ্গে সঙ্গে এই খবর দেওয়া হয়েছে পুলিশ, এবং কিছু সময়ের জন্য পুলিশ বান্দ্রার রিজার্ভ ব্যাংক শাখায় হাই অ্যালার্ট জারি করেছে। এবং যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে বলা হয়েছে প্রত্যেকেই যেন সতর্ক থাকে, প্রত্যেকে যেন, এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। যদিও কিছুক্ষণ পর মুম্বাই পুলিশ জানিয়ে দেয় যে এটা সম্পূর্ণভাবে ভুয়ো ফোন। তবে সম্প্রতি বিমানবন্দর, বিমান পাশাপাশি স্কুলগুলিতে ভুয়ো ফোনের যে হুমকি ট্রেন্ড শুরু হয়েছে, এটাও সেই ট্রেন্ডের একটা অংশ বলে পুলিশ ইতিমধ্যে অনুমান করছে। এবং মুম্বাই পুলিশ ভুয়ো ফোন কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই পুলিশের মামলা দায়ের করা হয়েছে। এবং তবে কে ফোন করেছিল এখনো সেভাবে স্পষ্ট নয়। হ্যাঁ, তবে সূত্রের খবর যেটা ছিল সেটা আমি বলেই দিয়েছি। এবং ফোন করে গুরুত্বপূর্ণ কোনো ভবন বা সংস্থায় বোমা মারার হুমকি, কখনো বা নিশানায় রয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কখনো বা বিমানবন্দর, কখনো বা বিমানকে উড়িয়ে দেওয়ার যে ট্রেন্ড, তা রীতিমতো কিন্তু এবার আতঙ্ক বিরাজ করছে। তবে যাই হোক, আপাতত সম্পূর্ণটাই ভুয়ো, কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই যে তোমার রীতিমতো একের পর এক হুমকির যে ইমেল বার্তা পাঠানো হচ্ছে, সেটা কে করছে, কেন করছে, কি উদ্দেশ্য রয়েছে, সবটা অবশ্য তদন্ত সাপেক্ষ। অঙ্কিতা। একদমই। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ রিজার্ভ ব্যাংকে উড়িয়ে ফেলার যে হুমকি, সেটা সম্পূর্ণ একটা উড়ো ফোন। বিভ্রান্ত সৃষ্টি করার জন্যই এই চেষ্টা, বিভ্রান্তি তৈরি করার জন্য এই চেষ্টা। এবং ইতিমধ্যেই কিন্তু মুম্বাই পুলিশ তদন্তে নেমে পড়েছে কারা এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। এবং আগামীতেও যদি তারা এই ধরনের উড়ো ফোন দেয়, তাতে কিন্তু রীতিমতো মুম্বাই পুলিশ থেকে শুরু করে প্রত্যেকেই এক প্রকার হন্তদন্ত হয়ে পড়ে। তাই সেক্ষেত্রে এই ঘটনার সাথে কারা যুক্ত রয়েছে এবং কারা এই উড়ো ফোন করছে, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা খুবই প্রয়োজন বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।